সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি দেখো বাঁশবাড়িয়া। তো বাঁশবাড়িয়া তোমাদেরকে আজকে দেখাবো সেরা সেরা কার্তিক পুজো প্যান্ডেল দেখাবো তোমাদেরকে, আর কোথায় কিভাবে আসতে হবে সবটাই তোমাদেরকে দেখো, ভিডিওটা দেখো বন্ধুরা। আর বাঁশবাড়িয়া স্টেশন থেকে কি করে তোমরা যাবে, স্টেশন থেকে তোমরা স্টেশনে আসবে যে কোনো ট্রেন ধরে, মানে কাটোয়া লোকাল ট্রেন ধরতে হবে ব্যান্ডেল থেকে। আর তোমরা যদি কল্যাণী থেকে আসো তাহলে কিন্তু তোমরা অটোতে করে তোমরা চলে আসবে বাঁশবাড়িতে, কোনো সমস্যা হবে না কোনো রকম। আরে দেখো এখন বাঁশবাড়িয়া স্টেশনে আছি। আর তো যাই হোক বন্ধুরা, এই বাঁশবাড়িয়া স্টেশন থেকে নেমে কিন্তু হেঁটেই কিন্তু তোমরা এই প্যান্ডেলগুলো দেখতে পারবে। আমি যেই প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাবো সেরা সেরা প্যান্ডেল সবগুলোই কিন্তু তোমরা হাঁটা পথে কিন্তু দেখতে পারবে, কোনো রকম টোটো বা অটোতে তোমরা উঠবেই না। তো যাই হোক চলো, আর বেশি কথা বলছি না, তোমাদেরকে এবার দেখাবো সেরা সেরা প্যান্ডেলগুলো, দেখতে থাকো বন্ধুরা। আজকে তোমাদেরকে বাঁশবাড়িয়ার কার্তিক পুজোর সেরা 10টি প্যান্ডেল তোমাদেরকে দেখাবো, কি করে তোমরা প্যান্ডেলে আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। পরপর তোমাদেরকে দেখাবো, ক্লাবের নাম বলবো, কি করে আসতে হবে সবটাই বলবো। অনুরোধ রইল ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। ফার্স্ট আমি চলে এসেছি বাঁশবাড়িয়া ফুটবল মাঠে। এই মাঠে কিন্তু প্রত্যেক বছর দুটি করে প্যান্ডেল হয়, একটা এ মাথায় আর একটা ও মাথায়। তো ফার্স্ট আমি চলে এসেছি এই প্যান্ডেলটি দেখার জন্য। দেখো এখানে কিন্তু কত মানে সিংহ রয়েছে ছোট ছোট। আর দেখো প্যান্ডেলের কাজ পুরোপুরি রয়েছে, যেহেতু এখন আর মাত্র 2 দিন বাকি আছে, তারপরে কিন্তু কার্তিক পুজো শুরু হবে। তো দেখো প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর প্যান্ডেল। আর চলো তোমাদেরকে 4-5টা প্যান্ডেলের ঘুরিয়ে দেখাবো, আর ভেতরটা তো অবশ্যই যাব। আর এখানে কিন্তু বিশাল বড় কিন্তু শিব ঠাকুর আছে। দেখো বন্ধুরা, ওই যে দেখো তোমাদেরকে শিব ঠাকুরটা এখন দেখাবো, তোমরা তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে বুড়ো শিব, মানে বয়স্ক হলে যেরকম হয় তার জন্য এটাকে বুড়ো শিব বলা হয়। আর এই প্যান্ডেলটি সত্যি খুব ভালো হয় প্রত্যেক বছর। তো দেখো পুরোপুরি কাজ চলছে কিন্তু এখন প্যান্ডেলের ভেতরে, তোমরা বুঝতেই পারছো। তোমরা যারা মনে করছো যে তোমরা বাঁশবাড়িয়া কার্তিক পুজো দেখতে আসবে, তাহলে কিন্তু কোনো রকম টোটো অটোতে উঠতে হবে না, তোমরা কিন্তু পায়ে হেঁটে কিন্তু তোমরা পর দেখতে পারবে। আর 1 মিনিট 2 মিনিট হাঁটলেই কিন্তু বাঁশবাড়িয়া কার্তিক পুজো, আর প্রচুর তোমরা প্যান্ডেল দেখতে পারবে। দেখো এই যে শিব ঠাকুর, এইটা একদম বয়স্ক হলে যেরকম শিব ঠাকুর হয় সেরকম শিব ঠাকুর হয়েছে। দেখো পাগুলো কত মোটা মোটা, আর খুব সুন্দর হবে যখন নাকি রং হবে। সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পারবে, তোমরা ভিডিওটি দেখো। আজকে তোমরা কমপ্লিট হয়নি এই অবস্থায় তোমরা দেখছো, আবারও আসবে ভিডিও, তোমরা এই চ্যানেলে দেখতে পারবে। পুরো কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলের, তারপরে কিন্তু তোমরা দেখতে পারবে। তার জন্য বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের প্যান্ডেলটা পুরো ঘুরিয়ে দেখালাম। দেখো পুরোপুরি এখন মিস্ত্রি দাদা ভাইয়েরা কাজ করছে। আর এখানে কিন্তু বিশাল বড় মাঠ তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিশাল বড় মেলাও হয়, প্যান্ডেলের সাথে কিন্তু মেলা হয়। ওই পাশেই আরেকটা প্যান্ডেল দেখা যাচ্ছে, সেই প্যান্ডেলটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে বাঁশবাড়িয়া ফুটবল মাঠ। এই মাঠে পরপর দুটো প্যান্ডেল হচ্ছে। তোমরা যারা আসবে মনে করছো, তোমরা কিন্তু এই দুটো প্যান্ডেল একসঙ্গেই দেখতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান বসে। তো দেখো আমি কিন্তু দ্বিতীয় প্যান্ডেলে চলে এসেছি। দেখো একই মাঠে কিন্তু দুটো পুজো হয়, কার্তিক পুজো, সব দুটোই কিন্তু সেরা কিন্তু। তো তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা। এই প্যান্ডেলটি দেখে আমি আরেকটি প্যান্ডেলে যাব, এবার তোমাদেরকে পরপর দেখানোর চেষ্টা করছি। আর যাতে তোমরা যারা আসবা তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু ভিডিওতে কিন্তু আমি ভালো করে তোমাদেরকে বলছি যতটা পারছি। তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর। আর এখন কিন্তু পুরোপুরি এখন প্যান্ডেলের কাজ চলছে, আর মাত্র 2 দিন বাকি আছে। তাহলে বুঝতেই পারছো কতটা কাজ তাড়াতাড়ি করতে হবে, দাদারা খুব তাড়াতাড়ি কাজ করছে। তো বুঝতেই পারছো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে।
আর তোমরা যারা ফুটবল মাঠে আসবে তারা কিন্তু দুটো পরপর প্যান্ডেল তোমরা দেখতে পারবে। আর এখানে কিন্তু বিশাল বড় মেলা হয় তোমাদেরকে বললাম। আর তোমরা মাঠটা দেখতে পাচ্ছ, পুরো মাঠ কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এখানে। আর এই যে তোমরা একটা গলি দেখতে পাচ্ছ, এই গলিতে কিন্তু আরও অনেক কিন্তু কার্তিক পুজো হয়। এই প্যান্ডেলটি আমরা তাড়াতাড়ি দেখে নিচ্ছি, তো দেখে আবার অন্য আরেকটি প্যান্ডেলে যাব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, বারবার বলছি। চলো বন্ধুরা, এবার অন্য আরেকটি প্যান্ডেলে যাব, সঙ্গে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমি আরেকটি নতুন প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে 3 নম্বর প্যান্ডেল। দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটি কিন্তু অসাধারণ প্যান্ডেল। তো ফুটবল মাঠ থেকে হাঁটতে হবে 2 মিনিট পায়ে হাঁটতে হবে, তাহলে কিন্তু এই প্যান্ডেলটা তোমরা দেখতে পারবে। আর এই ক্লাবের নাম হচ্ছে ফ্রেন্ডস ক্লাব। তো খুব সুন্দর করেছে এখানকার প্যান্ডেলটি, দারুণ করেছে বন্ধুরা। তো এই থিমটা আমার মনে নেই এই থিমটার নাম কি, তাই তোমাদেরকে বলতে পারলাম না। তো চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদেরকে বলার জন্য। তো এই প্যান্ডেলটি কিন্তু অসাধারণ সুন্দর প্যান্ডেল করেছে। আর ভেতরে কিন্তু ঠাকুরও চলে এসছে। তো চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখায়, তাহলে বুঝতে পারবে যে ভেতরটা কত সুন্দর। সত্যি ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখো এখানে কিন্তু শিব ঠাকুর রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে ঠাকুর। তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো কি সুন্দর কাজ চলছে এখন, অসাধারণ সুন্দর কাজ চলছে। দেখো মিস্ত্রি দাদারা কিন্তু এখন জোর কদম কাজ করছে, মাত্র 2 দিন বাকি আছে। দেখো এই প্যান্ডেলটার ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর এই প্যান্ডেলটা, অসাধারণ সুন্দর প্যান্ডেল। দেখো কি সুন্দর হাতের কাজ, সত্যি অসাধারণ। এই প্যান্ডেলটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে। আর লাইটিংটা দেখো, জারটা দেখো কত বড়, বিশাল বড় ঝাড়বাতি কিন্তু মাঝখানটায় প্যান্ডেলের, অসাধারণ সুন্দর। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো লাগবে প্যান্ডেলটি দেখতে। তো এই ক্লাবে তোমরা চলে আসবে, তোমরা যারা ফুটবল মাঠে আসবে তারা কিন্তু এই ক্লাবে কিন্তু তোমরা পায়ে হেঁটে 2 মিনিট হাঁটবে, তাহলে কিন্তু তোমরা রাস্তায় দেখতে পারবে বিশাল বড় লাইটিং। তো অনেকটা রাস্তা জুড়ে কিন্তু লাইটিং ছিল, তোমরা লাইটিং ধরেই কিন্তু প্যান্ডেলে চলে যাবে। দেখো শিব ঠাকুরটা কত সুন্দর, দারুণ কিন্তু, দেখো কি সুন্দর। তো এই প্যান্ডেলটি দেখে এখন আমি চলে যাব আরেকটি নতুন প্যান্ডেল দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি তোমরা বন্ধুরা দেখো, তোমাদেরকে বারবার বলছি এইখানকার ঠাকুর কিন্তু অনেক বড়, ক্যামেরাতে এত বড় দেখাচ্ছে না, কিন্তু সামনে এসে যখন তোমরা দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে এই প্যান্ডেলের ভেতরটা। আর ঠাকুর অসাধারণ সুন্দর হয়েছে। দেখো তোমাদেরকে কিন্তু পুরো ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের কমেন্ট পড়তে আমার তো ভীষণ ভালো লাগে। দেখো কি সুন্দর, সত্যি অসাধারণ সুন্দর হয়েছে ঠাকুর, দারুণ হয়েছে প্যান্ডেলের। তোমাদেরকে বারবার করেই ঘুরিয়ে দেখাচ্ছি আমি চারপাশটা। দেখো কি সুন্দর, আমার সত্যি খুব ভালো লেগেছে এই প্যান্ডেলের ঠাকুর, সত্যি খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই প্যান্ডেলটি দেখে চলে যাব অন্য ক্লাবে। দেখো এই যে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব, এই প্যান্ডেলটির হয়েছে এই জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের। দেখো কত বড় মাঠের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটি হয়েছে। সত্যি অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে। আর বাস দিয়ে কিন্তু লাইনও দেওয়া হয়েছে। তো চলে আসলাম আরেকটি প্যান্ডেল, মানে ওই যেই ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলটি দেখে কিন্তু 1 মিনিট হেঁটেছি, হাঁটার পরে কিন্তু এই রাস্তার পাশে কিন্তু আরেকটি প্যান্ডেল হচ্ছে। দেখো এই প্যান্ডেলেও কাজ কিন্তু পুরোপুরি চলছে এখন। পুরোপুরি যখন কাজ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু অসাধারণ সুন্দর লাগবে এই প্যান্ডেলটি। এই প্যান্ডেলটাও কিন্তু তোমরা একদম রাস্তার পাশ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে দেখতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো সত্যি খুব ভালো লাগছে এই প্যান্ডেলটিও। তো এই প্যান্ডেলটি দেখে আমি এখন চলে যাব আরেকটি নতুন প্যান্ডেলে। দেখো এখন পুরোপুরি মিস্ত্রি দাদারা কাজ করছে, যেহেতু আর মাত্র 2 দিন বাকি আছে প্যান্ডেলে। এবার আমি চলে এসেছি দেখো বাঁশবাড়িয়া স্টেশন চলে এসেছি। এটা হচ্ছে গোল্ড পার্ক, গোল্ড ক্লাব। এই ক্লাবটির নাম হচ্ছে গোল্ড ক্লাব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে স্টেশন রোড মাঠে এই প্যান্ডেলটি হচ্ছে, অসাধারণ সুন্দর প্যান্ডেল। এটা পাহাড় করেছে,
বিশাল সুন্দর করেছে। যখন নাকি লাইটিং পড়বে সত্যি অসাধারণ লাগবে। কিন্তু চলো এই প্যান্ডেলটি এবার আমরা ঘুরে নেব, ঘুরে কিন্তু আরেকটি প্যান্ডেলে যাব। তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো কি সুন্দর, একদম পুরো কাছ থেকে কিন্তু তোমাদেরকে এই প্যান্ডেলটি আমি দেখাচ্ছি। কি সুন্দর না বলো? একদম তোমরা যারা এই প্যান্ডেলটি দেখতে আসবে, তোমরা বাঁশবেড়িয়া স্টেশনে আসবে। স্টেশন থেকে কিন্তু তোমরা পায়ে হেঁটে 1 মিনিট হাঁটবে, হাঁটলে কিন্তু তোমরা এই ক্লাবটি তোমরা দেখতে পারবে। আর এই ক্লাবের মাঠে কিন্তু এই প্যান্ডেলটি হয়েছে। আর এই ক্লাবের নাম হচ্ছে গোল্ড ক্লাব। আর এই মাঠটির নাম হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন মাঠ। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি, অসাধারণ। দেখো পাহাড় করেছে অনেক বড় হয়ে মাঠের মধ্যে কিন্তু এই প্যান্ডেলটি। আর অনেক বড় কিন্তু প্যান্ডেল, ক্যামেরায় কিন্তু আসছে না, মানে যতটা সামনে এসে তোমরা দেখবে ভীষণ সুন্দর আর খুব বড়। সত্যি কার্তিক পুজোতে যে এত বড় প্যান্ডেল হয় আমি আগে জানতাম না। কিন্তু এই 2 বছর ধরে আমি কার্তিক পুজো বাঁশবেড়িয়া এসেছি, কিন্তু এই ক্লাবের আমি আসিনি কোনো দিন। আগে মানে এসেছিলাম, ভেতরে এসেছিলাম, কিন্তু স্টেশনের পাশে এই ক্লাবটা আমি কোনো দিন আসিনি। তো চলে এসেছি এবার দেখো রামকৃষ্ণ সংঘ ক্লাবে। এখানে হয়েছে নারায়ণ মন্দির। বন্ধুরা এত সুন্দর হয়েছে প্যান্ডেলটি, দারুণ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মিস্ত্রি দাদারা এখন পুরোপুরি কাজ করছে। আর তো মাত্র 2 দিন বাকি আছে, বুঝতেই পারছো। তাড়াতাড়ি এখন পুরো জোর কদম কাজ চলছে। আর খুব সুন্দর হবে এই প্যান্ডেলটি, আমার ভীষণ ভালো লেগেছে। দেখো পুরোপুরি যখন লাইটিং পড়বে তখন কিন্তু দারুণ লাগবে, তাই না বলো? ওই যে এটা হচ্ছে ওঠার সিঁড়ি, ভেতরে যে যাওয়ার সিঁড়ি, এটা এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠতে হবে। উঠে কিন্তু ভেতরে ঠাকুর তোমাদেরকে দেখতে হবে। যে দেখো ওপরে যাচ্ছি এখন আস্তে আস্তে তোমাদেরকে ভেতরটা দেখানোর জন্য। দেখো বন্ধুরা ভেতরে ঢুকেই কিন্তু এখানে একটা বিশাল বড় ঝাড়বাতি রয়েছে। দেখো এখন কিন্তু মিস্ত্রি দাদারা পুরোপুরি কাজ করছেন, তোমরা বুঝতেই পারছো। দেখো ঝাড়বাতিটা এত কষ্ট করে মিস্ত্রি দাদারা তুলছিল না, আর কি বলবো, দেখে ভীষণ কষ্ট হচ্ছিল যে সত্যি আমাদের জন্য ওরা কত কষ্ট করছে, ভীষণ কষ্ট হচ্ছিল দেখে। দেখো বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ক্লাবের এবার কার্তিক পুজো দেখার জন্য প্যান্ডেল। দেখো বন্ধুরা রাস্তার পাশ থেকেই কিন্তু পুরোপুরি লাইটিং, অসাধারণ সুন্দর। আর এখানকার পরিবেশ কিন্তু দারুণ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সত্যি খুব ভালো। এখানকার মানুষজনের ব্যবহারও কিন্তু খুবই ভালো। দেখো এখন যাচ্ছি আরেকটি প্যান্ডেল তোমাদেরকে দেখানোর জন্য। এখানে দেখো একটা পুকুর আছে, আর পুকুরের মধ্যে দেখো ছোট ছোট নৌকা আছে, খুব সুন্দর। এখানকার সত্যি পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে। দেখো তোমরা বুঝতেই পারছো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে এখানকার পরিবেশ, সত্যি আমার খুব। এখন চলে এসেছি এই ক্লাবের প্যান্ডেলটি, চলো এবার তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো তোমরা, ভিডিওটি দেখো কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করো। এটা হচ্ছে নটরাজ। তো এই প্যান্ডেলটিও কিন্তু আমি দেখেছিলাম বারাসাতে, তোমরা আমার ভিডিওতে দেখেছো কালী পুজোতে বারাসাতে দেখেছিলাম। সেম কিন্তু এই প্যান্ডেলটি আবার বাঁশবেড়িয়া কার্তিক পুজোতে হচ্ছে। দেখো মিস্ত্রি দাদারা এখন পুরোপুরি কাজ করছে, যেহেতু আর কয়েক ঘন্টা পরেই এই প্যান্ডেলটি উদ্বোধন হবে। তার জন্য খুব সুন্দর প্যান্ডেল নৌকোর মধ্যে করেছে, অসাধারণ সুন্দর প্যান্ডেল করেছে, দারুণ। চলে এসছি আরেকটি প্যান্ডেলে। দেখো এখানে হচ্ছে মাটির ঘোড়া হাড়ি দিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। এই প্যান্ডেলটার কাজ অনেকটাই রয়েছে বাকি। দেখো অনেকটা বড় জায়গা নিয়ে এই প্যান্ডেলটি অসাধারণ সুন্দর হবে যখন রেডি হয়ে যাবে। দেখো মাটির হাড়ি দিয়ে কিন্তু এই প্যান্ডেলটি বানানো হয়েছে। সত্যি আমি কোনোদিনও দেখিনি যে কার্তিক পুজোতে এত বড় বড় প্যান্ডেল হয়। এই ফার্স্ট আমি দেখছি যে কার্তিক পুজোতে, দুর্গা পুজো কালী পুজোর মতন কার্তিক পুজোতে এরকম এত বড় প্যান্ডেল হয়। সত্যি ভীষণ ভালো লাগছে এই প্যান্ডেলটি, কিন্তু আমার সত্যি খুবই ভালো লাগছে। তোমরা বলো তোমাদের কেমন লাগছে এই প্যান্ডেলটি? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণ, তোমাদেরকে কি বলবো।
দেখো এখানে বিচুলি দিয়ে আরও অনেক কিছু দিয়ে বাঁশ কাঠ দিয়ে এই প্যান্ডেলটি আর মাটির হাঁড়ি দিয়ে প্যান্ডেলটি বানানো হয়েছে। আর চারিদিকে কিন্তু বাঁশ কাঠ সব ছড়িয়ে রয়েছে, যেহেতু এখন মিস্ত্রি দাদারা পুরোপুরি কাজ করছে। দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল, যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু দারুণ লাগবে, তাই না বলো? তোমরা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটি আসবে দেখতে, তোমরা যারা বাঁশবাড়িয়ে আসবে। আর সবগুলো প্যান্ডেল কিন্তু একদমই রাস্তার পাশে। এবার চলে এসেছি বন্ধুরা, দেখো আরেকটি নতুন প্যান্ডেল। এই প্যান্ডেলটির সামনে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, আর ভেতরটা তোমাদেরকে দেখাবো। ভেতরটা তোমরা দেখলে তোমরা বুঝতেই পারবে যে ভেতরটা কত সুন্দর। তোমরা দেখো বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরোপুরি এখন ভেতরটায় চলে এসেছি। আর যখন আমি ভেতরটা এসেছিলাম তখন কিন্তু প্যান্ডেলের ভেতরটায় লাইট ছিল না, তো মোবাইলের লাইট দিয়ে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর, যখন লাইট পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে এই প্যান্ডেলটি। তোমরাই বলো, দারুণ করেছে প্যান্ডেলটি, অসাধারণ। আর এই প্যান্ডেলের মানে এই ক্লাবের যে সদস্যরা আছে দাদা ভাইরা, সত্যি তাদের ব্যবহার খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল। দেখো পুরো প্যান্ডেলটি তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। খুব সুন্দর করেছে প্যান্ডেলটি, সত্যি দেখার মতো করেছে। তোমরা কিন্তু অবশ্যই আসবে। আর এই ক্লাবের থিম হয়েছে মায়াজাল, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটি, অসাধারণ লাইটিং। আর যখন ঠাকুর আসবে তখন কিন্তু দারুণ লাগবে, লাইটিং যখন পড়বে পুরোপুরি। আর যেমন লাইটিং তেমন কিন্তু ঠাকুরও হবে এই প্যান্ডেলটির। সত্যি অসাধারণ সুন্দর, ভেতরের সত্যি দারুণ করেছে, অসাধারণ, খুব সুন্দর। তো পুরো প্যান্ডেলটি কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আরেকটা কথা বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো বন্ধুরা, পুরো প্যান্ডেলটা তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখালাম। কি বলো, তোমাদের কেমন লাগছে বলো? এবার আমি চলে এসেছি 10 নম্বর লাস্ট প্যান্ডেলটা তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কি সুন্দর, এই প্যান্ডেলটাও কিন্তু বিশাল বড় একটা মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়েছে। তো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আর ভেতরে গেলাম না প্যান্ডেলের, যেহেতু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এটা হচ্ছে বলাকা সংঘ, এখানে হবে নারায়ণ পূজা। মানে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ঠাকুর কিন্তু আলাদা আলাদা ঠাকুর হচ্ছিল। তো এই মাঠটি কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা অনেক বড়, আর পাশে কিন্তু এই মাঠের সঙ্গেই আরেকটি মাঠ ছিল। তো বন্ধুরা, তোমাদের আজকে 10টি প্যান্ডেল দেখালাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যখন নাকি পুরো প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।